নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। 2025 সালের টেস্ট পেপার, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল। আজকে আমি ভৌত বিজ্ঞান সলভ করাবো, ঠিক আছে। আজকে আমি ফিজিক্যাল সায়েন্সের পেজ নম্বর 121 নম্বর পেজটা সলভ করাবো, ওকে। তো দেখতেই পাচ্ছ পেজ নম্বর 121 নম্বর পেজ কিন্তু আজকে আমি সলভ করাচ্ছি। ঠিক নিচের দিকে আছে প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন বলেছে 1.1 জীবাশ্ম জ্বালানি নয় যেটি, অ্যান্সার হবে কাঠ। 1.2 এর অ্যান্সার হবে -459 ডিগ্রি ফারেনহাইট। 1.3-তে বাষ্পঘনত্বের একক কী, অ্যান্সার হবে, এখানে বলছে যে ডি এর অ্যান্সার একক এখানে নেই, একক নেই। 1.4 এর অ্যান্সার হবে যে যেটি আলোক রশ্মির জ্যামিতিক ধর্ম নয়, অ্যান্সার হবে ব্যতিচার। 1.5-এ কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ, অ্যান্সার হবে লাল ও বেগুনি। পরের প্রশ্ন কী বলেছে 1.6-এ পরিবাহীর রোধের অনন্যক হলো পরিবাহিতা। পরের প্রশ্ন বলেছে 1.7-এ ক্ষার ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস 281। 1.8-এ কোন স্থায়ী যৌগের কার্বন সমযোজ্যতা হলো 4 হবে। 1.9-এ নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, অ্যান্সার হবে সবগুলি হবে। 1.10 কোন পদার্থটির তাপীয় প্রসারণ বেশি, অ্যান্সার হবে গ্যাস। 1.11-এ আলফা কণার আধান বিয়ের অ্যান্সার হবে ধনাত্মক। 1.12 তড়িৎ প্রবাহ মাত্রার একক, সের অ্যান্সার অ্যাম্পিয়ার। 1.13 তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস অ্যামোনিয়া NH3। 1.14 অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক, এর অ্যান্সার বক্সাইট। 1.15 পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ হল, বি এর অ্যান্সার ইউরিয়া, ঠিক আছে, ইউরিয়া হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে এবার 2.1-এ বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্তমণ্ডল বলে, স্ট্রাটোস্ফিয়ার, ঠিক আছে। 2.2-তে ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়, অ্যান্সার হবে ডপসন। 2.3-তে কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 2.4-এ বয়েলের সূত্রানুসারে পি বনাম 1/v লেখচিত্র অঙ্কন করা হলো। তো দেখো এটা কিন্তু সমপরাবৃত্ত এবং এই যে লেখচিত্রটা ঠিক এরকম হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমাদের অথবা দিয়ে ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়, তো দেখো এর অ্যান্সার হবে কোলোডিওর মধ্যে দেখা যায়। কয়কার লোয়া কোলোডিও ডয় দীর্ঘী অন্তস্থ কোলোডিও, কয়কার লোয়া ডয় দীর্ঘী অন্তস্থ কোলোডিওর মতন দেখা যায়। 2.5-এ কঠিন পদার্থে কী প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়, তো দেখো 2.5-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এই যে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ দেখা যায়, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন আমাদের 2.6-এ ইউভি রশ্মির একটি ব্যবহার লেখো। তো তোমরা জানো যে ইউভি যে রশ্মি আছে জল পরিশোধন করতে ব্যবহার করা হয়। 2.7-এ প্রিজম বর্ণ সৃষ্টি করে না অথবা দিয়ে মৌলিক বর্ণ কী, লাল, নীল, সবুজ। 2.8-এ MCB পুরো কথার অর্থ কী, দেখতেই পারছো MCB কথার অর্থ কী, অ্যান্সার হবে মিনিটুয়ার সার্কিট এবং ব্রেকার। BREAKER MINIATURECIRCUIT BREAKER, ওকে, বানামটা বলে দিলাম। পরের প্রশ্ন 2.9-এ যে কুলম ও ESU এর সম্পর্কে কী হবে, 1C = 3 × 10⁹ ESU অ্যান্সার হবে। পরের প্রশ্ন অথবা দিয়ে বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, তো দেখো এটা কিন্তু সত্য হবে। 2.10 কী বলেছে
গামারশ্মির আদানের প্রকৃতি কেমন? নিস্তড়িত আদান। 2.11 Na ও Na প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত? অ্যান্সার হবে Na প্লাস। 2.12 তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? অ্যান্সার হবে রেডন। অথবা দিয়ে দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। সিরিয়াম এবং লুটেসিয়াম। ওকে, লুটেসিয়াম বানানটা দেখে নাও, ক্রমবর্ধমান হিসাবে সাজাও। প্রথমে Li, তারপরে গ্রেটার দেন বি, গ্রেটার দেন এন, তারপরে এফ। ক্যাটায়ন কি? তো ক্যাটায়ন কি দেখো আমি দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নাও। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া আছে। পরের প্রশ্ন, একটি তীব্র একটি মৃদু তড়িৎ বিশ্লেষকের নাম কি? তীব্র তড়িৎ বিশ্লেষক ছিল NaOH, আর মৃদু ছিল CH3COOH। ওকে, 2.161 অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে Fe। পিতলে থাকে Zn। জিঙ্ক যাকে বলে কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় H2S হাইড্রোজেন সালফাইড, এবং এর অ্যান্সার হবে NH3 অ্যামোনিয়া। এবারে এই প্রশ্নগুলো, ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? 2.17 এর প্রশ্ন অ্যান্সার হবে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। 2.18 মিথেন অণুতে সন্নিহিত যে কোন দুটি যোজকের অন্তর্বর্তী কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 0.28 মিনিট। তারপরে কি বলেছে? বন্ড COOH কোন শ্রেণীর? তো দেখো এর অ্যান্সার হবে ওইক অ্যাসিড। অন্তস্থ হস্যিক ওইক অ্যাসিড। অজা বলা আকার দন্তে সহস্যি ড, ওইক অ্যাসিড। পরের প্রশ্ন কি বলেছে? আমাদের তো দেখো সব সেট আমাদের মানে পুরো যে পেজটা আছে সলভ করা হয়েছে। বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে নেব। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাই, টাটা, সবাই ভালো থেকো।